কিন্তু ঢুকে গেল, সেজন্য কিন্তু একটা বিয়ারিং বন্ধুরা ভাঙা বেড়ে জেসিবি যে দাঁতা হয় সে দাঁতা ছিল, তো সেই চার ঠিক আছে ওটা কিন্তু ধরে আরো 4 গাড়ি ভাঙবো বলি, 4.5 গাড়ি টোটাল ভাঙলো। তো বল যদি ঘুরে যায় মাল ওরা কোনোদিন ভাঙতে পারে না, তো চলে গেছে আর আমি চলে গেল, কারণ 12টার সময় ওরা কিন্তু আবার ভেঙে যায়। এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা ভেবেছিলাম কালী পুজোর পর সিজন চালু হবে, কিন্তু এখনকার মার্কেটে বন্ধুরা একটাও কিন্তু গাড়ি ঢুকে না, ঠিক আছে। 580 দেখো এখনও গাদাটা যেটা ছিল সেটা কিন্তু গাদাটা একটু মতন কমেছে, খুব একটু বেশি কমে নাই। কারণ কালকে 2টো গাড়ি লোড হয়েছে, ওই 2টো গাড়ি লোড হয়েছে, আর কিন্তু গাড়ি লোড হয় নাই। মানে বাজারে মার্কেটে কিন্তু গাড়ি নাই, কী কারণে গাড়ি নাই জানি না। আশেপাশে কেসারগুলোতে দেখো, এই কেসারগুলোতে কিন্তু সব মাল স্টকে লেগে আছে, গাড়ি ঢুকে না মার্কেটে। তারপরে বন্ধুরা হচ্ছে কাজে ব্যাপার যে ছট পুজো, ঠিক আছে, যে ছট পুজোর জন্যও কিন্তু বন্ধুরা গাড়ি ঢুকছে না। তো এবার ছট পুজোর কারণে গাড়ি ঢুকছে না, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে তা কিন্তু জানি না। তবে পুজোগুলো সব পেরিয়ে যাওয়ার পরেই মনে হয় গাড়ি ঢুকবে, তো আপাতত এখনও কোনো গাড়ি ঢুকে না। আর এবার থেকে মার্কেট দেখছে একদম পুরো খালি। আর কেসার বন্ধুরা আমাদের বন্ধ আছে। আমাদের যে চেলি বেল্ট আছে সেই চেলি বেল্টের মধ্যে কিছু ফেনিয়ামগুলো থাকে, ধরো যে বিয়ারিংগুলো, সেই বিয়ারিংয়ের যে চাপাগুলো থাকে সেই চাপাগুলো কিছু হয়ে গেছে। তবে সেটা কী হয়েছে চলো ওখানে যাই, তাহলে দেখতে পাবো। আর যত কেসারের চেলি ছিল সব বোল্ডারগুলো কিন্তু আমি টেনে দিয়েছি। বোল্ডারম্যানগুলো এখন মাল টানতে বারণ করছে, বুঝে সব আমরা ভাঙবো, মুড়ি খাবো, তারপরেই কিন্তু আবার টানবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু টানি নাই। আর এদিকে সব স্টাফগুলো এখন বসে আছে। আর বন্ধুরা এই মালগুলো সব ভাঙা হয়ে গেছে, কিন্তু এই ভাঙাগুলো এখন ভরতে পারবো না, কারণ এই জায়গাটা মালটা ভাঙবে তবেই কিন্তু জেসিবিটা ঘুরবে নিয়ে এই বাঙ্কারের মধ্যে আমি মালটা ভরতে পারবো। তো এই মালগুলো যতক্ষণ না ভাঙা হবে ততক্ষণ কিন্তু এই ভাঙা মাল ভরা হবে না। আর এখানে একটা হাফ গাড়ি আছে, আর এখানে হাফ গাড়ি আছে, আর এই পাশে কোনে এক গাড়ি পড়েছে, ওটা ফুল গাড়ি বটে। তো ফুল গাড়িটা এখন টাইমতে বারণ করছে, বলছে মুড়ি ফুড়ি খাবো না, ওই গাড়িটা ভেঙে দেবো না, ঘর চলে যাবে, ঠিক আছে। তো কেসারে কী হয়েছে করো, প্রেসারে বন্ধুরা চাপা ছিঁড়ে গেছে, ঠিক আছে। বিয়ারিংয়ে চাপা ছিঁড়ে গেছে, আর বিয়ারিংয়ে চাপা ওইগুলো লাগাইছে দেখো। আর এদিকে আমাদের বোল্ডারম্যানগুলো এখন পাথর ভাঙছে। যা মাল আমি টেনে দিয়েছি দেখে, এইটা ভাঙতে এখন বহুত সময় লাগে, ঠিক আছে। প্রায় ধরো 1 ঘন্টা রেস্ট, মুড়ি ফুড়ি সমস্ত কিছু খেয়ে চলে এলাম। আর এই গাড়ি এক গাড়ি বুঝে ভাঙবো, ওই গাড়িটা যেটা পড়ে আছে ওই গাড়িটা ভাঙবে না, তারপর বুঝে ঘর ছেড়ে যাবো। কারণ এই বোল্ডারম্যানগুলো দিয়েও কিন্তু বন্ধুরা কাজ হবে না। আগেও কিন্তু এরকম মাল ভাঙতে পারছিল না, সেই জন্য কিন্তু অন্য এই লিভারগুলো ছিল বোল্ডারম্যানগুলো সেগুলোকে ছাড়িয়ে নিয়েছিল না, এগুলো নতুন এসেছিলো। এগুলো কিছুদিন খুব ভালো মাল ভাঙছিল, তারপরে কিন্তু এখন মাল ভাঙতে পারছে না। আর এগুলো কুচি মাল, তাও কিন্তু এরা ভাঙতে পারছে না। কারণ এই যে গাড়িটা ভাঙলে, এখানে এক গাড়ি ছিল, এই গাড়িটা শেষ করেছে। তো এই গাড়িটাও কিন্তু ছোটো মাল ছিল, এই গাড়িটাও শেষ করে দিলে। আর এই যে মোটা 2 গাড়ি আছে, এই দুটোখানি মোটা আছে, তো ওরা 1 2 3 4 5 6 জন আছে, 6 জনাতে 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি মাল ভাঙছে। খুব বড় যে 4 গাড়ি ভাঙবে টেনে, মুড়ি খেয়ে দিয়ে বুঝে 4 গাড়ি ভাঙবে। এবার এমন লিভার আছে বন্ধুরা, 1 জনাতে 2 গাড়ি মাল ভেঙে দেয়, ঠিক আছে। কিন্তু এরা পারবে না, আর এদের মধ্যে সেই ক্ষমতা নাই, আর দিনের ক্ষমতা এদের শেষ হয়ে। আর মুখে বিরাট ঝাড়ি, মানে এত ঝাড়ি দেখবে তোমাদেরকে ঝাড়িয়ে করে দেখো, খালি বুঝতে পারবে যে কী পরিমাণ এদের ঝাড়িয়ে। আর ক গাড়ি ভাঙবে? এখনও 4 গাড়ি ভাঙবে, মানে বুঝতে পারছো কী পরিমাণ ঝাড়ি। আর এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হচ্ছে, কারণ এই যে ঝট কাটা না, এক স্টেপ নিয়ে গেলে বিরাট ব্যাপার হবে, কেটে ফাঁক করে দেবে। মানে এরা বিরাট বড় ডায়লগ মেরে দেবে মুখে, কিন্তু কাজে না। যারা দেখবে মুখে বেশি বড় বাদ মারে তারা কিন্তু কাজে থাকে না। হ্যাঁ গাইস, বাজে এখন দুপুর 1টা, আর 1টার সময় সব বোল্ডারম্যানগুলো চলে গেল, কারণ 12টার সময় ওরা চলে গেছে। আর আমরা ভাতটা খেয়ে দিয়ে এসে পরে আমি ভাবলাম ভিডিওটা তোমাদেরকে আবার করে দেখাই, যে ওরা বললো 4 গাড়ি পর্যন্ত মাল ভাঙবো, ঠিক আছে। কিন্তু 4 গাড়ি মাল ওরা কোনোদিন ভাঙতে পারে না, তবে 4.5 গাড়ি টোটাল ভাঙলো, আরও 4 গাড়ি ভাঙবো বলেছিল। তো সেই 4 গাড়ি কিন্তু ভাঙতে পারে না। ওখানে যে 1 গাড়ি তোমাদেরকে গোটা মাল দেখিয়েছিলাম, ওই গোটা মালটা কিন্তু এখনও আছে, ঠিক আছে। ওখানে যে 1 গাড়িটা দেখিয়েছিলাম না, ওই 1 গাড়ি মালটা কিন্তু এখনও গোটা আছে, তো ওটা থাক। আর কেসারে বন্ধুরা কি হলো জানি না, হট করে কিন্তু কেসার বন্ধ হয়ে গেল। তো চলো দেখি, কেসার একদম পুরোপুরি বন্ধ হয়ে গেলো, তো মানে মোটর দিকে একদম ধুমো বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তো কি হয়েছে এখানে জেনে নি, কি হয়েছিল কটো কেসার বিয়ারিং ছিল কি তাও? আর ওই দাঁতাটা যেটা ভেঙে গেল ওটা পেলে, হ্যাঁ কতবার বললাম তাও পেলে না, নিয়ে ভেঙে গেল বিয়ারিং।
তো বন্ধুরা জেসিবির একটা দাঁতা কিন্তু ভেঙে গেছিলো, সেই জন্য কিন্তু আমি সকালে ধরো হারিয়ে গেছে। তো ভাত খেতে নিয়ে আমরা এরা সবাই চলে গেলো, ভাত খেতে দুজনে ছিল, এই বটিতে কেউ ছিল না। তো বেলটা যেমন চ্যালেঞ্জ ছিল, বেলটা ঢুকে গেছে। তো লোহার যে দাঁতাটা হয়, জেসিবির যে দাঁতা হয়, সেই দাঁতা কিন্তু ঢুকে গেলো, সেই জন্য কিন্তু একদম পুরো সিল হয়ে গেছে। ঠিক আছে, বিরাট ঝটকা। এটাতে সিল হলে কি হয় বন্ধুরা, এখানে যে বিয়ারিংগুলো থাকে সেই বিয়ারিংগুলো কিন্তু ভেঙে যাওয়ার অনেক চান্স থাকে। দ্বিতীয় হচ্ছে এই যে স্যাপ আছে, এই স্যাপটা কিন্তু ভেঙে যাওয়ারও চান্স থাকে। কারণ প্রচণ্ড স্পিডে ধরো হাই স্পিডে মোটরে ঘুরে হয়েছে বা হঠাম করে ব্রেক মেরে দিয়েছে, আর লোহা তো ভাঙতে পারবে না, বডিতে দাঁতাটা ধরে নিয়েছে, সেজন্যই কিন্তু একদম পুরো সিজ হয়ে গেছে। আর সিজ হয়ে গেলে কিন্তু বন্ধুরা একদম শেষ অবস্থা। এই 2-4 দিনের মধ্যে আবার বিয়ারিংও ভাঙতে পারে। ঠিক আছে, এমন পরিস্থিতি। তো এটা এখন জামটা ছাড়া। আর তোমাদেরকে চলো দেখাই যে কোন দাঁতাটা আমাদের ভেঙেছে। এই দাঁতাটা সেদিন আমি ওয়েল্ডিং করলাম, তারপরেও কিন্তু বন্ধুরা আবার ভেঙে গেছে, কারণ বারবার ভেঙে গেছে। এই জায়গাটা প্লেট দিতে হবে, আর এগুলো পাথরে পড়ে গেছে। আর এখনকার বাজারে যদি বিয়ারিং ভেঙে যায় তো প্রচণ্ড ধরো ব্যাপার খারাপ। তো এখনকার বাজারে যদি বিয়ারিং ভেঙে যায় তখন প্রচণ্ড অবস্থা খারাপ। কারণ হচ্ছে একই মার্কেটে গাড়ি ঢুকে না, এই দাঁতাটা ভেঙে গেছিলো। দেখো এখানে যে 4টে দাঁতা ছিল, তার মধ্যে 3টে আছে। এই জায়গাটাতে কিন্তু বন্ধুরা এই জায়গাতে দাঁতারও টিকছে না। কারণ হচ্ছে এই জায়গাটাতে প্লেট ধরা দেবে, এখানে আরও খানিক প্লেট ধানি বাড়াতে হবে, তবেই কিন্তু দাঁতাটা টিকবে বলছে। তাছাড়া কিন্তু দাঁতাটা অনেকবার ওয়েল্ডিং করলাম, আর অনেকবারই কিন্তু টিকে না। ঠিক আছে, তো সকালে ভেঙে গেছে। সকালে আমি তখনই বলেছি যে একটি দাঁতা ভেঙে গেল, খানিক লক্ষ্য করো। ওই যে বেলের মধ্যে, যে বেলটার মধ্যে ধরো পাথরগুলো যায়, এখানে কিন্তু বাঙ্কারের মধ্যে ঢুকে গেলো। তো যেই বেলটার মধ্যে ধরো পাথরগুলো ওই বাঙ্কারটার মধ্যে যায়, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করার জন্য আমি সকালে বলে দিয়েছি, কিন্তু কেউ লক্ষ্য করে নাই, সেই জন্য কিন্তু এরকম হয়ে গেছে। দেখছো এই বেলটার মধ্যে এখানে একজনা সুইচ দেয়, এই যে ইয়েটা দেখতে পাচ্ছ স্টার্টারটা, এই স্টার্টারটার জায়গাতে কিন্তু একজনা সুইচ দেয়, আর এইরকম জায়গাতে একজনা দাঁড়িয়ে কিন্তু পাথরগুলো বাঁচে, সেই জন্য কিন্তু এখানে মোটা মোটা পাথরগুলো পড়েছে, এখানে পাথরগুলো বাঁচে। এবার তখন কিন্তু আসে নাই দাঁতাটা, এবার যেই ওরা ভাত খেতে গিয়েছে সেই টাইমে কিন্তু পাথরটা চলে এসছে। আর এই জায়গাটা কেউ ছিল না, ওখানে সুইচ মারছিল চলে গেছিলো, চলে গেছিলো, আর এই বেলটা নিয়ে পরে ওই দাঁতাটা ওখানে ঢুকে গেছে, তাই একদম দাঁতা ধরে নিয়েছে। তো কী হয়েছে এখন জানি না, তবে দাঁতাটা বাই করি তাহলেই বোঝা যাবে যে বিয়ারিং ভেঙে গেলো না কি। বিয়ারিংয়ের তো একটা ধরো ভাঙা বিয়ারিং ছিল, ধরে কোনো রকম বসিন ছিল, তো সেটা জানি না কি হয়েছে এখন। তো একটা বিয়ারিং বন্ধুরা ভাঙা বেড়ে, ঠিক আছে, ওটা কিন্তু ধরে কিন্তু বসানো হয়েছিল, ওটাই ঘুরছিল। এবার জোর ঝটকা পেয়েছে, তো বল যদি ঘুরে যায় কিন্তু আবার ভেঙে যাবে। হ্যাঁ দেখো লোহা বেড়েছে, তো ভালো ওয়েট আছে কিন্তু। এইও লোহা বেরিয়েছে, এই লোহাগুলো কিন্তু ধরে নিয়েছে। তো যাই হোক, ভেঙে গেছে, মেশিনের লোহা মেশিনে রেখে দিয়েই ভালো, পরে এই লোহা দিয়ে আমরা কলা খাই, কলা খাওয়া হবে। আর বন্ধুরা ছট পুজো বলে কিন্তু মার্কেটে একটাও কিন্তু গাড়ি নাই, সকাল থেকে একটাও গাড়ি দেখতে পাই না। যত গাড়ি পেরোচ্ছে সব চেলির গাড়ি, তোমরা দেখতে পাচ্ছি চেলির গাড়ি পেরোচ্ছে, ঠিক আছে, সব বোল্ডারের গাড়ি। কিন্তু মার্কেটে কিন্তু চিপসের গাড়ি নাই, আজ সকাল থেকেই নাই। আর আজকে 90 তো লাগিয়েছে নাকি জানি না, কিন্তু কালকে ছট পুজো বলছে। তো ছট পুজো বলছে, আবার কেউ বলছে কালকে, আবার কেউ বলছে আজকে। এবার ছট পুজো কবে বেটে তা জানি না, তবে হ্যাঁ মার্কেটে একটাও গাড়ি ঢোকে নাই। দেখো একটাও গাড়ি লোড হয়নি আজ সকাল থেকে। তো পুজোর পরে কিন্তু সবারই কথা ছিল যে মার্কেটের অবস্থা খুব ভালো হবে, কিন্তু কি হলো জানি না, হট করে একদম পুরো মার্কেট শেষ। কারণ পুজোর এই কালী পুজোর পরে সিজন যেটিকে বলছে, সেটিতে কিন্তু বন্ধুরা ডাসেরই সিজন। কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ডাস লোড হচ্ছে, অন্য কোনো কিছু লোড হয় না। কারণ প্রচণ্ড পরিমাণ ডাস, দেখো ডাস আমাদের আর নাই, এখানে এত পরিমাণ ডাস ছিল কনভেয়ার থেকে সমস্ত। আর এই ডাসগুলো তো দেওয়া যাবে না, সেটা তোমাদেরকে আমি বলেছি আগের ভিডিও। তো এই ডাসগুলো কিন্তু প্রচণ্ড ডাস উঠে গেছে, মানে যত পারছে ভিজে ডাস, শুকনো ডাস যা পেয়েছে সব ঝেটিন তুলে নিয়েছে। তো বন্ধুরা কালী পুজোর পর সিজনে কিন্তু একটা জিনিসই দেখা যাচ্ছে যে ডাসের চাহিদাটা বেশি। সবাই বলছে ডাস নেবো। কারণ বন্ধুরা বালিটা বন্ধ করে দিয়েছে, তো তাই ঘরের যেই গোড়টের মধ্যে যেই ধরো বালি ভরতো, সেইখানে আর বালি না ভরে ডাস ভরছে অনেকেই, তাই এখানে ডাসের চাহিদা এখন অনেক বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু চলছে, ঠিক আছে, ডাস ভালোই লোড হচ্ছে, কিন্তু আমাদের আর ডাস নেই। আজকে সকালে একটা ডাস এসেছিলো, ঘুরে গেল। কারণ ওই ডাসগুলো দেওয়া যাবে না, ওই ডাসগুলো দিয়ে দিলে কিন্তু বন্ধুরা রয়্যালিটি গেটে কিন্তু ছাড়বে না, সেই জন্যই কিন্তু ডাস দিই নাই।